লাউ আতাইতানি বিকরাবিল আরজি খাতায়া, দুনিয়ার মানুষ আজীবন যদি গুনাহ করো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আর কিয়ামতের মাঠে দাঁড়িয়ে যদি আমাকে বলে দিতে পারো যে আল্লাহ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গুনাহ করেছি ঠিকই, কিন্তু বিপদে পড়লে কোনোদিন তাবিজের আশ্রয় গ্রহণ করিনি, বিপদে পড়লে কোনোদিন জিন পীরের আশ্রয় গ্রহণ করিনি, বিপদে পড়লে কোনোদিন মাজার দরগায় যায়নি, কোনো দিবস, কোনো স্থান, কোনো কাল, কোনো পাত্রকে আলাদাভাবে সম্মান করিনি, সেটা শহীদ মিনার হোক আর যে দিবসই হোক সেটাকে আলাদাভাবে সম্মান করিনি। যেমন হিন্দুরা করে শিবলিঙ্গের সম্মান, যেমন হিন্দুরা করে বটগাছের সম্মান, যেমন হিন্দুরা করে গঙ্গা নদীর সম্মান, এরকম আলাদা কোনো দিন, জন্ম দিবস হোক, মৃত্যু দিবস হোক, আলাদা কোনো দিনকে, আলাদা কোনো স্থানকে, আলাদা কোনো কালকে আল্লাহ সম্মান করিনি। এইভাবে যদি আপনি বলতে থাকতে পারেন আল্লাহর সামনে এবং প্রমাণ করতে পারেন যে আপনি কোনো দিন শিরিক করেননি, তাহলে আল্লাহ বলতেছেন লা আতাইতু বিকরাবিল আরজি মাগফিরাহ, তোমার গুনাহ যদি আসমান জমিন ভর্তি হয় তা আমি আল্লাহ আসমান জমিন ভর্তি ক্ষমা নিয়ে উপস্থিত হব। এটাই হলো তাওহীদ, এটাই তাওহীদ। এই জন্য সব গুনাহ বরদাস্ত করা যায়, কিন্তু শিরকের গুনাহ বরদাস্ত করা যায় না। এই বক্তব্য থেকেই তওবা করতে হবে। বাড়িতে যত মূর্তি আছে, বাপের ছবি হোক, বাপের মূর্তি হোক, ঘোড়ার মূর্তি হোক আর হরিণের মূর্তি হোক, কোটি দামের হোক, ভেঙে ফেলে নতুন করে কালেমা পড়তে হবে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ভেঙে ডাস্টবিনে ফেলে দিতে হবে। কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। কেননা এইটা ছাড়া আপনার ইহকালও ধ্বংস, পরকালও ধ্বংস। তাওহীদ ছাড়া আপনার ইহকালও ধ্বংস, পরকালও ধ্বংস। আর যদি তাওহীদ ঠিক থাকে তাহলে কোনো না কোনো দিন নাজাত পাওয়ার সম্ভাবনা আছে। সম্মানিত উপস্থিতি, তাওহীদ এবং শিরকের সংক্ষিপ্ত আলোচনার পর আপনাদের সামনে সুন্নাত এবং বেদাতের আলোচনা একটু সংক্ষিপ্তভাবে করি। সুন্নাত এবং বেদাতের আলোচনা বুঝাতে গিয়ে আপনাকে প্রথমত বুঝতে হবে, আপনারা কি অধৈর্য হয়ে যাচ্ছেন? সুন্নাত এবং বেদাতের আলোচনা বুঝাতে গিয়ে আপনাদের প্রথমত বুঝতে হবে যে মানুষের জীবন দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? দুই ভাগে। মানুষ যখন মসজিদে থাকে তখন একটা ভাগ, মানুষ যখন সালাত আদায় করে তখন একটা ভাগ, মানুষ যখন সিয়াম পালন করে তখন একটা ভাগ, মানুষ যখন হজ করে তখন একটা ভাব। যখন সালাত, সিয়াম, হজ, এই যে এখানে বক্তব্য শুনতে এসেছেন, এটা যখন শেষ হয়ে যাবে, বাইরে যখন যাবেন, ওটা হচ্ছে দুনিয়া। ওটাকে কি বলে? দুনিয়া। মসজিদ থেকে ফজরের সালাত পড়ে যখন বাইরে বের হবেন, ওটাকে কি বলে? দুনিয়া। একটা ইবাদতের জগৎ আর একটা দুনিয়ার জগৎ। মানুষের জীবন কয় ভাগে ভাগ? একটা দুনিয়া আর একটা ইবাদত, একটা ইবাদত আর একটা দুনিয়া। এবার বুঝেন, ইবাদতের জগতে হুকুমের নাম হচ্ছে সুন্নাত আর বেদাত। ইবাদতের জগতে হুকুমের নাম কি? আর দুনিয়ার জগতে হুকুমের নাম হচ্ছে হালাল আর হারাম। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে হুজুর বা শায়েখ বা আব্দুল্লাহ ভাই, একসাথে হাত তুলে দোয়া করা কি হালাল না হারাম? প্রশ্নটা ঠিক হবে না। প্রশ্নটা কি হতে হবে বলেন? শ্রোতারা কি বুঝতে পারেননি আমার কথা? প্রশ্ন কি হতে হবে? একসাথে হাত তুলে দোয়া করা কি সুন্নাত না বেদাত? এটা প্রশ্ন হতে হবে। কেন? হালাল হারাম হচ্ছে দুনিয়ার সাথে সম্পৃক্ত। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আব্দুল্লাহ ভাই, মদ খাওয়া কি সুন্নাত না বেদাত, প্রশ্নটাই ঠিক হয়নি। কেননা মদ খাওয়া কিসের সাথে সম্পৃক্ত? দুনিয়ার সাথে সম্পৃক্ত। আর দুনিয়ার হুকুম কি? হালাল আর হারাম। আর ইবাদতের হুকুম কি? সুন্নাত আর বেদাত। এতটুকু বুঝা গেছে তো সবাই? এবার চলে, ইবাদত হচ্ছে সুন্নাত বেদাত, দুনিয়া হচ্ছে হালাল আর হারাম। দুনিয়ার ক্ষেত্রে ইসলামের নিয়ম হচ্ছে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের নিয়ম হচ্ছে, মূলনীতি হচ্ছে যে দুনিয়ার জগতে যা কিছু আছে সবই হালাল। দুনিয়া এবং দুনিয়ার জগতে যা কিছু আছে সবই হালাল, শুধু অতটুকু হারাম যতটুকু আল্লাহ এবং আল্লাহ রাসূল হারাম করেছেন। এটা হলো মূলনীতি। আল আসলু আল হিল্লাহ, আসল হচ্ছে হালাল। হারাম প্রমাণ করতে হলে দলিল দিতে হবে। হারাম প্রমাণ করতে হলে কি দিতে হবে? দলিল দিতে হবে। যেমন আপনাকে একটা উদাহরণ দেই।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছে, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে রক্ত, মৃত জিনিস, শূকরের গোশত। আল্লাহ রাসূল হাদিসে বলছেন, তোমাদের জন্য হারাম করা হয়েছে যী মিখলাবিন, যী নাবিন ওয়া সিবা, যার থাবা আছে, থাবাওয়ালা প্রাণী, যার শিকারি দাঁত আছে, শিকারি দাঁতওয়ালা প্রাণী, কুকুর শ্রীগালের মতো, থাবাওয়ালা বলতে বাঘ সিংহের মতো, সেবা হিংস্র প্রাণীর গোশত খাওয়া হারাম। যারা খারাপ জিনিস খেয়ে বড় হয়, অপবিত্র জিনিস খেয়ে বড় হয়, জাল্লালা, যে সমস্ত মুরগি অপবিত্র জিনিস খেয়ে বড় হয় তাদের গোশত খাওয়া হারাম। এইভাবে আল্লাহ রাসূল বলতেই থাকলেন। এখন কথা হচ্ছে, আল্লাহর রাসূল খাবারের মধ্যে যা হারাম করেছেন, আল্লাহ খাবারের মধ্যে যা হারাম করেছেন তা বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যত খাবার আবিষ্কার হবে সব খাবার কি হবে? হালাল হবে। এই যে আজকে যখন আমাদেরকে এখানে খাওয়া দেওয়া হলো, তখন অনেক খাবার আছে যে খাবারগুলো আল্লাহ রাসূল জীবনে কোনোদিন দেখেনি। যেমন আপনাদের বদলগাছির বিখ্যাত সন্দেশ, আল্লাহ রাসূল দেখেছে নাকি? হ্যাঁ, তো এইটা যে হালাল, এটার কোনো দলিল দিতে পারবেন? এটার কোনো দলিল নাই। এটার দলিল কি? আল্লাহ রাসূল এটাকে হারাম বলেননি, যা যা হারাম বলেছেন তার মধ্যে এটা নাই। তাহলে দুনিয়ার জগতে মূলনীতি হচ্ছে সবই কি? জোরে বলেন, সবই কি? শুধু হারাম কোনটা? যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূল কি করেছেন? হারাম করেছেন। যেমন ব্যবসার জগতে বহু কিছুকে আল্লাহ রাসূল হারাম করেছেন। ধোঁকা দিয়ে ব্যবসা করা হারাম, এইভাবে ব্যবসা করা হারাম, সুদি ব্যবসা করা হারাম। এখন এগুলো বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যত ব্যবসা আবিষ্কার হবে সব কি হবে? আল্লাহ রাসূলের যুগে মোবাইলের ব্যবসা ছিল, এই প্যান্ডেল বানানোর ব্যবসা ছিল? একটাও ছিল না। তো এইগুলোর মধ্যে যদি আল্লাহ রাসূলের নিষেধাজ্ঞা প্রবেশ না করে তাহলে সব কি হবে? হালাল হবে। কিয়ামত পর্যন্ত আরও যদি শত ব্যবসা আবিষ্কার হয়, সব ব্যবসা কি হবে? হালাল হবে। তাহলে আল আসলু আল হিল্লা। এবার ইবাদতের জগতে দুনিয়াটা বুঝা এসেছে তো সবার? আমি সবার কাছে শুনতে চাই, একটু বলেন তো বুঝতে পেরেছেন? এবার ইবাদতের জগতে সবই বেদাত। সবই কি? জোরে বলেন তো, জোরে বলেন, সবই। শুধু অতটুকু সুন্নাত যতটুকু আল্লাহ এবং আল্লাহ রাসূল বলে গেছে। এবার বুঝা গেছে সবই কি? বলেন তো, সবই বেদাত। শুধু কতটুকু সুন্নাত? যতটুকু আল্লাহ এবং আল্লাহ রাসূল বলে গেছেন ততটুকু সুন্নাত। কেন এই কথা? এই কথা এই জন্য যে মুহাম্মদ হচ্ছেন রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একজন রাসূলের দায়িত্ব হচ্ছে যা যা খারাপ কাজ, যা যা গুনাহের কাজ, সব খারাপ আর সব গুনাহের কাজ থেকে তিনি নিষেধ করে যাবেন, এটা তার দায়িত্ব। আর যা যা নেকির কাজ, যা যা কল্যাণের কাজ, যা যা ইবাদতের কাজ, প্রত্যেক নেকি, ইবাদত, কল্যাণের কাজ তিনি করে যাবেন বা দেখিয়ে যাবেন, এটা তার দায়িত্ব। এমন কোনো নেকির কাজ থাকতে পারেন না, এমন কোনো নেকির কাজ থাকতে পারে না যে নেকির কাজের কথা রাসূল বলে যাবেন না, তাহলে তিনি রাসূল নন। নাউজুবিল্লাহ। এমন কোনো নেকির কাজ যদি থাকে যেটা রাসূল বলে যাবেন না, তাহলে তিনি রাসূল নন, তার দায়িত্ব পালন করেননি, দায়িত্ব পালনে খেয়ানত করেছেন। এমন কোনো গুনাহের কাজ থাকতে পারে না যেই গুনাহের কাজ থেকে রাসূল নিষেধ করে যাবে না। যদি না করে থাকেন তাহলে তিনি রাসূল নন, দায়িত্ব পালনে খেয়ানত করেছেন। নাউজুবিল্লাহ। কথা কি বোঝা যাচ্ছে আমার? অতএব কোনো কাজকে যদি ইবাদত প্রমাণ করতে হয় তাহলে আগে দেখাতে হবে যে আল্লাহ রাসূল করে গেছেন। আল্লাহ রাসূল যদি করে না গিয়ে থাকেন আর আপনি যদি বলেন এটা ইবাদত, তাহলে আপনি বলতে চাচ্ছেন এটা ইবাদত হওয়া দরকার ছিল, আল্লাহ রাসূলের করা উচিত ছিল, বলা উচিত ছিল, এটাও ইসলামী শরীয়তের অংশ, কিন্তু আল্লাহ রাসূল খেয়ানত করে বলে যাননি। এটা আল্লাহ রাসূলের জন্য কত বড় অপমানজনক বলেন, কত বড় অপমানজনক? অনেক বড় অপমানজনক। এই জন্য কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল বলবেন, সুহকান 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 লিমান গায়্যারা বাদি। আমার মৃত্যুর পরে আমার দিনের মধ্যে যারা মাতাব্বরি করেছো, বাটপারি করেছো, মাতাব্বরি করে দিনের মধ্যে কম বেশি সংযোজন বিয়োজন করেছো, তারা দূর হও। এদের হাউজে কাউসারের পানি পান করার অধিকার নাই। কেননা আমি রাসূল, লা ইন্নী আতকাকুম ওয়া আখশাকুম লিল্লাহ, আসমানের নিচে জমিনের উপর আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি। এমন কোনো ইবাদত থাকবে আর আমি করে যাব না, এটা তুমি আমাকে দেখাতে চাও? আমি রাসূল, কোনো ইবাদত যদি থাকে আমি বলে যাব, আমি করে যাব, এটা আমার দায়িত্ব।
আর যদি আমি করে না যাই আর তুমি জোর করে বৃদ্ধি করে থাকো, তাহলে তুমি আমার উপর মাতাব্বরি করেছো, আমাকে অপমান করেছো, আজকে হাউজে কাউসারের পানি পান করার তোমার ভাগ্য হবে না। আপনাকে আরেকটু বুঝাই সুন্নাত বেদাত। ইমাম মালিকের নাম শুনেছেন? ইমাম মালিক 179 হিজরিতে মারা গেছেন। মুয়াত্তা মালিকের লেখক। মুয়াত্তা মালিক নামে একটা হাদিসের গ্রন্থ আছে, যে হাদিসের গ্রন্থের লেখক হচ্ছে ইমাম মালিক। 4 মাযহাবের এক মাযহাব আছে মালিকি মাযহাব, সেই মাযহাবের তিনি ইমাম। মদিনার মানুষ, মদিনাতেই জন্ম, মদিনাতেই মারা গেছেন। মসজিদে নববীতে দারস দিয়েছেন। বাকিউল গারকাতে তার কবর আছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিআ। ইমাম মালিকের দরবারে একজন ব্যক্তি এসে বলতেছে, ইমাম মালিক, উরিদু আন উহরিমা মিন কবরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম মালিক, আমি আল্লাহর রাসূলের মসজিদ থেকে, আল্লাহর রাসূলের কবরের পাশে থেকে ইহরাম বাঁধতে চাই। ইহরাম বাঁধা বুঝেন? ইহরাম বাঁধা মানে হচ্ছে হাজিরা একটা সাদা কাপড় পরে না, ওই সাদা কাপড় পরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, এই যে পরে চিৎকার করতে করতে, এটাকে বলে ইহরাম বাঁধা। এটাকে কি বলে? ইহরাম শব্দের অর্থ হচ্ছে হালাল জিনিসকে হারাম করে নেওয়া। ইহরাম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে হারাম করে নেওয়া। কেন হারাম করে নেওয়া নাম? কেননা ইহরাম বাঁধলে অনেক হালাল কাজ কি হয়ে যায়? হারাম হয়ে যায়। স্ত্রীর সাথে সহবাস করা হালাল না হালাল নয়? হালাল। কিন্তু ইহরাম বাঁধলে ওটা কি হয়ে যায়? হারাম হয়ে যায়। নখ কাটা হালাল না হারাম? হারাম। কিন্তু ইহরাম বাঁধলে ওটা কি হয়ে যায়? হারাম হয়ে যায়। চুল কাটা হারাম না হালাল? হালাল। কিন্তু ইহরাম বাঁধলে ওটা কি হয়ে যায়? হারাম হয়ে যায়। তাহলে ইহরাম বাঁধা মানে হচ্ছে অনেক হালাল কাজকে নিজের উপর কি করে নেওয়া? হারাম করে নেওয়া। শিকার করা, গরু জবাই করা, ছাগল জবাই করা, কবুতর জবাই করা, তীর দিয়ে শিকার করা, এটা হালাল না হারাম? হালাল। কিন্তু ইহরাম বাঁধলে ওটা কি হয়ে যায়? হারাম হয়ে যায়। তাহলে ইহরাম মানে অনেক হালাল কাজকে নিজের উপর হারাম করে নেওয়া। এটা কিসের মাধ্যমে? ওই কাপড়টা পরিধান আর এই নিয়ত করার মাধ্যমে, যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই লাব্বাইক ধ্বনি দেওয়ার মাধ্যমে ইহরাম করা হয়। এখন কথা হচ্ছে, আল্লাহর রাসূল ইহরাম বাঁধার জন্য প্রত্যেক দেশ ও জাতির নির্দিষ্ট জায়গা করে দিয়েছেন। যেমন এইটা যদি আমরা ধরি যে এটা হচ্ছে মদিনা, এটা কি বলেন তো? মনে মনে আপনারা ধরেন এটা কি? মদিনা। কথা বলছেন না কেন? এটা কি? মদিনা। এইটা হচ্ছে মক্কা। এই মদিনা থেকে মক্কা 10 কিলোমিটার দূরে একটা জায়গা আছে, তার নাম জুলহুলাইফা। কি নাম? জুলহুলাইফা। মদিনাবাসীর জন্য এবং যারা মদিনা দিয়ে অতিক্রম করবে তাদের ইহরাম বাঁধার জায়গা হচ্ছে মদিনা থেকে 10 কিলোমিটার দক্ষিণে মক্কার দিকে জুলহুলাইফা নামক জায়গা তাদের ইহরাম বাঁধার জায়গা। এখন এই ব্যক্তি ইমাম মালিককে বলতেছে, ইমাম মালিক, আমি মদিনার মসজিদের নববী থেকে আল্লাহর রাসূলের কবরের পাশে থেকে ইহরাম বাঁধতে চাই। কথা কি বোঝা যায়? তখন ইমাম মালিক বলতেছে, আখশা আন তাকা ফিল ফিতনাহ, আমি ভয় পাচ্ছি যে তুমি ফিতনার মধ্যে পতিত হয়ে যাবে। তখন ওই ব্যক্তি বলতেছে, আজীব কথা, আইয়ু ফিতনাতিন হাজিহি, আপনি এমন কিসের ফিতনার কথা বলতেছেন? আমি যদি জুলহুলাইফা পার হয়ে চলে যেতাম তাহলে না হয় ফিতনা হলো বুঝতাম। শাহজালালে হজ ক্যাম্প আছে জানেন? শাহজালাল বিমানবন্দরে। কথা বলেন না কেন? সব হাজিরা দেখবেন ওখান থেকে ইহরাম বাঁধে। সব হাজি ওখান থেকে বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, সবাই কাপড় পরে নিবে। কোনো হাজিকে যদি আপনি বলেন, বাবারে তোমার ইহরাম বাঁধার জায়গা হচ্ছে ইয়ালামলাম, কথা বুঝতে পারতেছেন? তখন ওই হাজি বলবে যে তুমি কি উল্টাপাল্টা কথা বলো, আমি যদি ইয়ালামলাম পার হয়ে যেতাম তাহলে না একটা সমস্যা ছিল বুঝলাম, আমি তো ইয়ালামলামের কয়েক হাজার কিলোমিটার আগে ঢাকায় বসে ইহরাম বাঁধতেছি, এর মধ্যে আবার ফিতনা কি? এই এর মধ্যে ফিতনা কি রে? হ্যাঁ, করবে না করবে না? ইমাম মালিককে ওই ব্যক্তি বলতেছে, আপনি কিসের ফিতনার কথা বলেন? আমি যদি জুলহুলাইফা পার হয়ে চলে যেতাম তাহলে একটা কথা ছিল, আমি তো আগে, তাও আবার মসজিদে নববী, তাও আবার আল্লাহ রাসূলের কবরের পাশে থেকে ইহরাম বাঁধতেছি। তখন ইমাম মালিকের এই কথাটা মনে রাখবেন মরা পর্যন্ত। আইয়ু ফিতনাতিন আ'যামু মিন হাযিহি সাবাকতা ইলা ফাজিলাতিন কাসারা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহর বান্দারা, এর চেয়ে বড় ফিতনা দুনিয়াতে আর হতে পারে না যে ইবাদতের জগতে তুমি এমন কোনো কাজ করতে যাবা, এমন কোনো ফজিলতের দিকে এগিয়ে যাবা
যেই ফজিলতের উপরে, যেই কাজের উপরে, যে আমলের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিলমোহর নাই, এর চেয়ে বড় ফিতনা দুনিয়াতে হতে পারে না। কোনো কাজ তখনই ইবাদত হিসেবে ভ্যালু বলে গ্রহণযোগ্য হবে যখন তার উপর কার সিলমোহর থাকবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিলমোহর থাকবে, যে ক্বালা রাসূলুল্লাহ আও ফাআলা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন বা আল্লাহ রাসূল করেছেন। যদি এই সিলমোহর না থাকে আর তুমি করতে যাও ফজিলত বলে, তো এর চাইতে বড় ফিতনা দুনিয়াতে আর হতে পারে না। সম্মানিত উপস্থিতি, এখানে আপনাদের একটা কথা বলি উদাহরণ হিসেবে। জুমার দিন ছিল না কয়েকদিন আগে? জুমার দিনে আপনারা জুমার সময় কয় রাকাত সালাত আদায় করেন? কয় রাকাত? আর ওই জোহরের সালাত কয় রাকাত আদায় করেন ওই সময়? 4 রাকাত। এখন কথার কথা, সারা পৃথিবীর সব আলেম ওলামা, সব হুজুর মিলে এক জায়গায় বসে ইজমা হিসেবে সিদ্ধান্ত নিল যে সালাত আদায় করা যেহেতু ভালো কাজ, সেহেতু জুমার দিন আমরা জোহরের মতো 4 রাকাতই আদায় করব। কথা বুঝতে পারলেন? তো যদি সিদ্ধান্ত নেয় সব আলেম মিলে, সারা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন, সব আলেম মিলে যদি সিদ্ধান্ত নেয়, আর জুমার সালাতে যদি কেউ ওই সিদ্ধান্তের কারণে একটা সিজদাও বেশি করে, তো ওই একটা সিজদার নাম কি হবে? ওই একটা সিজদার নাম কি হবে? বেদাত। আর এই বেদাত জান্নাতে নিয়ে যাওয়া বহু দূরের কথা, কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। এখানে আপনাকে আর একটা কথা বলি, আর একটা উদাহরণ দিই। এ ভাই তুমি বন্ধ করো। এখানে আর একটা কথা বলি, নামাজের পরে একসাথে হাত তুলে দোয়া করা আছে না? আছে না নাই? সেটাকে বাংলাদেশে কি বলা হয়? মোনাজাত করা। কি বলা হয়? মোনাজাত করা। আমি কোনো ফতোয়া দিব না, আমি আপনাকে বুঝাই যে আসমানের নিচে, যে আসমানটা দেখতে পাচ্ছেন রাতের আকাশে তারা জ্বলতেছে, এই আসমানের নিচে আর এই জমিনটার উপরে মোনাজাত করার জন্যে সালাতের চাইতে বড় কোনো মাধ্যম পৃথিবীতে আর নাই। সারা আলাইহা সালাতু ওয়াসসালাম যখন বিপদে পড়লেন, জালেম বাদশাহ যখন তার সাথে খারাপ ব্যবহার করতে চাইল, তখন তিনি আল্লাহর সাথে মোনাজাত করতে চাইলেন, আল্লাহর কাছে মোনাজাত করতে চাইলেন। মোনাজাত করার জন্য তিনি জালেম বাদশাহকে বললেন যে আমাকে একটু সময় দাও, ওযু করি আর কি করি? 2 রাকাত সালাত আদায় করি। তার মানে আল্লাহর নিকটে মোনাজাত করার সবচেয়ে বড় মাধ্যম কি? সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো বিপদে পড়তেন, বাদারা ইলা সালাহ, যখনই কোনো বিপদে পড়তেন তখনই তিনি মোনাজাতে দাঁড়িয়ে যেতেন, মানে সালাতে দাঁড়িয়ে যেতেন। সালাত শব্দের শাব্দিক অর্থ কি? দোয়া করা। দোয়া করা মানে মোনাজাত করা। দোয়া করা মানে কি? সালাত শব্দের শাব্দিক অর্থ কি একটু সবাই বলেন তো? দোয়া করা। সালাত শব্দের শাব্দিক অর্থ কি? দোয়া করা মানে কি? মোনাজাত করা। তাহলে সালাত মানে মোনাজাত, সালাত মানে মোনাজাত, সালাত মানে মোনাজাত। মোনাজাত করার সালাতের চাইতে বড় মাধ্যম দুনিয়াতে আর নাই। বিশ্বাস না হলে আমি আপনাকে বলি, আপনি যে বিপদে পড়েন না কেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি বহু চাক্ষুষ সাক্ষী এরকম ঘটনার। যে কোনো বিপদে পড়েন না কেন, বিপদে পড়া মাত্রই ওই এমপি, মন্ত্রী, চেয়ারম্যানকে ফোন করার দরকার নাই। আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, রাজশাহী মেডিকেলে আছে, আপনি এখান থেকে 2-3 ঘন্টা সফর করে রাজশাহী মেডিকেলে যাবেন, তারপরে ওখানে গিয়ে দেখবেন কি হচ্ছে। তার আগে বাড়িতে বসে আল্লাহকে বলেন, আল্লাহ আমার ছেলে মেডিকেলে আছে, তুমি হেফাজত করিও। 3 ঘন্টা যেতে যা সময় লাগবে তার আগেই আল্লাহ ব্যবস্থা করে দিবেন। তো আল্লাহর নিকটে যে মোনাজাত করবেন তার জন্য সবচেয়ে বড় মাধ্যম কি? 2 রাকাত সালাত। যখনই বিপদে পড়বেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, 2 রাকাত সালাত আদায় করেই দেখিয়েন। বিপদে পড়ে, বিপদে পড়া মাত্রই সালাতে দাঁড়িয়ে যাবেন, বিপদে পড়া মাত্রই অজু করে 2 রাকাত সালাতে দাঁড়িয়ে যাবেন। আমার কোনো ভাষা নাই, আমার বুঝানোর কোনো ভাষা নাই মানুষকে এটা বুঝানোর যে 2 রাকাত সালাতের ফজিলত কত। আমার মনে হয় না এমন কোনো বিপদ আছে দুনিয়াতে যে বিপদে 2 রাকাত সালাত আদায় দিয়ে দূর করা সম্ভব নয়। এমন কোনো বিপদ আমার মনে হয় না দুনিয়াতে আছে যেই বিপদ এই 2 রাকাত সালাত দিয়ে দূর করা সম্ভব নয়। 2 রাকাত সালাত দিয়েই ওই বিপদ দূর করা সম্ভব। তো মোনাজাত করার সবচেয়ে বড় মাধ্যম কি হলো তাহলে?
সালাত আদায় করা। এবার যখন আল্লাহু আকবার বলে মোনাজাতে দাঁড়ালাম, মানে সালাতে দাঁড়ালাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মোনাজাত কিন্তু শুরু হয়ে গেছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, মোনাজাত চলতেছে। তারপরে কোরআনের অন্যান্য সূরা তেলাওয়াত করলাম, রুকুতে চলে গেলাম, আল্লাহর তাসবিহ তাহলিল পাঠ করলাম, রুকু থেকে উঠলাম, আল্লাহর প্রশংসা করলাম, সিজদায় চলে গেলাম। এটা হচ্ছে মোনাজাতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। আল্লাহর নিকটে সবচেয়ে নিকটে কখন থাকে মানুষ? যখন মানুষ কোথায় থাকে? সিজদায় থাকে। কিছু চাইতে হলে আল্লাহর নিকটে সিজদায় চাওয়া উচিত, কোরআনের আয়াত বাদ দিয়ে, হাদিসের দোয়া দিয়ে, নিজের বানানো আরবি দিয়ে সিজদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে চাইবেন। সিজদা থেকে উঠলেন, মোনাজাত চলতেছে, দুই সিজদার মাঝের দোয়া কিন্তু অনেক সুন্দর একটা মোনাজাত। আবার সিজদায় গেলেন, আবার আল্লাহর তাসবিহ তাহলিল পাঠ করলে আবার মোনাজাত করতে লাগলেন। সিজদা থেকে উঠলেন, এইভাবে সালাত শেষ হয়ে যাচ্ছে। এবার সালাম ফিরার পূর্বে প্রথমে তাশাহুদ পড়লেন, আল্লাহর রাসূলের উপর সালাত পাঠ করলেন, সালাম পেশ করলেন, তারপর আল্লাহ রাসূলের উপর দরুদ পেশ করলেন। তারপরে এবার শুরু হয়ে গেল মোনাজাত। যত মোনাজাত আপনার জানা আছে, যত কোরআনের আয়াত জানা আছে, যত আল্লাহ রাসূলের হাদিস জানা আছে, যত আরবি দোয়া মুখস্থ আছে, যত নিজে আরবি বলতে পারতেছেন, সব সালাম ফিরানোর আগে চলতে থাকবে দীর্ঘক্ষণ মোনাজাত। এবার যখন আসসালামু আলাইকুম বলে সালাম ফিরলেন, তখন কি শেষ হয়ে গেল? একটু জোরে বলেন তো, কি শেষ হয়ে গেল? মোনাজাত শেষ হয়ে গেল। এখন কেউ যদি বলে হুজুর মোনাজাত করালো না, তাকে যদি আমি জাহেল প্রমাণ করতে না পারি, তাহলে আমি আপনার বদলগাছিতে আসবো না ইনশাআল্লাহ। কেননা মোনাজাত শেষ হয়ে গেল। এবার যখন আসসালামু আলাইকুম বলে সালাম ফিরলেন, এবার যত হাদিস গ্রন্থের হাদিস আছে সব খুলে দেখেন, সব জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, নাস, ফালাক, ইখলাস, আয়াতুল কুরসি সব দিয়ে ভর্তি। যখন সমাজে একসাথে হাত তুলে দোয়া করার বেদাত ঢুকেছে, তখন দুইটা সুন্নাত উঠে গেছে সমাজ থেকে। একটা সুন্নাত সমাজের মানুষ ভুলে গেছে যে সালাতই হচ্ছে মোনাজাতের সবচেয়ে বড় মাধ্যম। আর একটা হচ্ছে সালাম ফেরানোর পরে যে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল করতে হয়, এটাও ভুলে গেছে। সলাতুল জানাজা, জানাজা মানে কি? জানাজা মানে লাশ, জানাজা মানে কি? লাশ। আর সালাত মানে মোনাজাত, লাশের জন্য মোনাজাত। সালাতুল জানাজা মানে কি? লাশের জন্য মোনাজাত। সালাতুল জানাজা মানে হচ্ছে লাশের জন্য মোনাজাত। আল্লাহু আকবার। সূরা ফাতিহা, সূরা ফাতিহা এই জন্য আল্লাহর প্রশংসা করতে হয়, দোয়া করতে হলে, মোনাজাত করতে হলে আল্লাহর প্রশংসা করতে হয়। সূরা ফাতিহা শেষ, আল্লাহু আকবার। দরুদ শরীফ, দরুদ শরীফ কেন? আল্লাহর প্রশংসার পরে মোনাজাত করতে হলে দরুদ পড়তে হয়। মোনাজাত করতে হলে আল্লাহর প্রশংসার পরে কি পড়তে হয়? দরুদ পড়তে হয়। আল্লাহু আকবার। তৃতীয় তাকবীর। এবার শুরু হলো আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফু আনহু, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা। মোনাজাত শুরু হয়ে গেল। কি শুরু হয়ে গেল? মোনাজাত শুরু হয়ে গেল। আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম, সারা বাংলাদেশ কেন, সারা পৃথিবীর সব আলেম ওলামা, সব হুজুর মিলে কবরের পাশে দাঁড়িয়ে একসাথে হাত তুলে যদি আপনার আব্বার জন্য মোনাজাত বানাতে থাকে বাংলায়, সারা পৃথিবীর সব হুজুর মিলে যদি বানাতে থাকে, তো তৃতীয় তাকবীরের পরে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মোনাজাত শিখিয়ে দিয়েছেন, তার চেয়ে ভালো মোনাজাত বানাতে পারবে না। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফু আনহু, এই যে দোয়াটা আছে মৃত ব্যক্তির জন্য মোনাজাত স্বরূপ, এর চেয়ে ভালো দোয়া সারা পৃথিবীর হুজুর মিলে কবরের পাশে দাঁড়িয়ে যে মোনাজাত করবে বাংলায়, বানাতে পারবে না। এই দোয়ার চাইতে ভালো দোয়া বানাতে পারবে না। এই দোয়ার চাইতে ভালো দোয়া বানাতে পারবে না। এই দোয়ার চাইতে ভালো দোয়া বানাতে পারবে না। সারা পৃথিবীর সব মানুষ মিলে যদি মনে করে আল্লাহ রাসূলের জন্য দরুদ বানাবে, তো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এই দরুদের চাইতে ভালো দরুদ বানাতে পারবে না শেখ সাদি হলেও। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বলে যে হাসনাত জামিউ খিসালিহি বলে যে তিনি দরুদ বানিয়েছেন, ওরকম হাজারো শেখ সাদি যদি জন্মগ্রহণ করে, তো আল্লাহর রাসূলের শিখানো এই দরুদের চাইতে ভালো দরুদ বানাতে পারবে না। তো সালাতুল জানাজা মানে মৃত ব্যক্তির জন্য মোনাজাত। আসসালামু আলাইকুম বলে যখন জানাজার সালাত শেষ হয়ে গেল, তখন কি শেষ হয়ে গেল? মোনাজাত শেষ হয়ে গেল। এটাই মানুষকে বোঝানো যায় না। যদি না বুঝে তাহলে তার জ্ঞান নাই, সে জাহেল। আর যদি বলার পরও বুঝতে না পারে তাহলে কিছু করার নাই। কিন্তু বাস্তবতা এটাই যে সালাতের চাইতে মোনাজাতের বড় মাধ্যম পৃথিবীতে আর নাই।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিকভাবে বুঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সুন্নাত বেদাত, তাওহীদ এবং শিরকের উপর সংক্ষিপ্ত আলোচনা আমি আপনাদের মাঝে পেশ করতেছিলাম। তার মধ্যে তাওহীদের আলোচনার মধ্যে আল্লাহকে রব হিসেবে মানা, এটা স্পষ্ট করেছি। আল্লাহকে ইলাহ হিসেবে মানা, এটা স্পষ্ট করেছি। কিন্তু আল্লাহর নাম ও গুণাবলী এটা স্পষ্ট করা হয়নি। এটা একটু 2 মিনিট বলে নিই। আল্লাহর নাম ও গুণাবলী মানে এই যে আপনি আমাকে কোনোদিন, বহু মানুষ আছে যারা আমাকে কোনোদিন দেখেনি, তারা আমাকে চিনবেন কিভাবে? পোস্টারে নাম আছে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়। নাম আব্দুল্লাহ, গুণ হচ্ছে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ দেখেছেন? চিনবেন কিভাবে? নাম মুহাম্মদ, এই গুণ হাদিসের বইয়ে, ইতিহাসের বইয়ে পাওয়া যায়। আল্লাহকে কেউ দেখেছেন? আল্লাহকে চিনবেন কিভাবে? আল্লাহর নাম, আল্লাহর গুণ জানতে হবে, তাহলে আল্লাহকে চেনা যাবে। এই জন্য আল্লাহর নাম ও গুণাবলীর অনেক দাম আছে। দাম যেমন, কেউ যদি কুল হুয়াল্লাহু আহাদ 3 বার পড়ে তাহলে সে কোরআন 1 বার শেষ করলো। কয়বার? 1 বার। কুল হুয়াল্লাহু আহাদ 2 লাইনের সূরা যদি 3 বার পড়ে, কেন? কুল হুয়াল্লাহু আহাদের মধ্যে সালাত, সিয়াম, হজ, জাকাত, নামাজ, রোজা, জান্নাত, জাহান্নাম, কিয়ামত, কবর কোনো আলোচনাই নাই। শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর নাম আছে আর আল্লাহর গুণ আছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছে, কেউ যদি আয়াতুল কুরসি 5 ওয়াক্ত সালাতের পরে জান্নাতে চলেই গেছে, যায়নি কেন? মরেনি তাই। আয়াতুল কুরসি খুলে দেখেন, আয়াতুল কুরসির মধ্যে সালাত, সিয়াম, হজ, জাকাত, নামাজ, রোজা, জান্নাত, জাহান্নাম, কবর, কিয়ামত কোনো কিছুর আলোচনা নাই। শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর নাম আছে আর আল্লাহর গুণাবলী আছে। আল্লাহু আকবার। এটা হচ্ছে আল্লাহর নাম ও গুণাবলীর বরকত। মানুষ তো আল্লাহকে চিনে না, মানুষ তো আল্লাহকে জানে না, এই জন্যই তো মানুষ গুনাহ করে। মানুষ কি জানে আল্লাহর দয়ার মানুষের দয়ার মধ্যে পার্থক্য কী? মানুষ কি জানে আল্লাহর শোনার মানুষের শোনার মধ্যে পার্থক্য কী? মানুষ কি জানে আল্লাহর দেখার মানুষের দেখার মধ্যে পার্থক্য কী? মানুষ আল্লাহর গুণাবলী সম্পর্কে জ্ঞান রাখে না। এই জন্য মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষেধে লিপ্ত হয় আর আল্লাহর আদেশ লঙ্ঘন করে, কেননা মানুষ আল্লাহকে চেনে না। আল্লাহর নাম ও গুণাবলীর গুরুত্ব এত বেশি যে আল্লাহ রাসূল বলছে, ইন্না লিল্লাহি 99 আসমা মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহর 99টা নাম রয়েছে, যে আয়ত্ত করে নিল সে জান্নাতে চলে গেল। আল্লাহু আকবার। আয়ত্ত করা মানে কি? আল্লাহর নাম আয়ত্ত করা মানে কি খালি মুখস্থ করলে আয়ত্ত হয়ে গেল? জি না। আল্লাহর নাম মুখস্থ করার পর অর্থ বুঝতে হবে, সেগুলোকে হৃদয়ঙ্গম করতে হবে, আল্লাহর রঙে রঙিন হয়ে যেতে হবে। সিবগাতুল্লাহ, আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। আল্লাহর রঙে কেমনি রঙিন হবেন? এটার ব্যাখ্যা মানুষ বুঝে না। যে কোরআনে আল্লাহ বলতেছে আল্লাহর রঙে রঙিন হও, এর মানে কি? আল্লাহর রঙে কেমনি রঙিন হবেন? আল্লাহর একটা গুণ হচ্ছে রহমান। রহমান মানে কি? রহমান মানে কি? দয়ালু। তো আল্লাহ বলতেছেন, আল্লাহ রাসূল বলতেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। দুনিয়াবাসীর উপর তোমরা দয়া করো, আসমানে যিনি আছেন তিনি তোমাদের উপর দয়া করবেন। তাহলে আপনি যদি আল্লাহর রঙে রঙিন হতে চান তাহলে আপনাকে দয়ালু হতে হবে, কেননা আপনার প্রতিপালক দয়ালু। আপনি যদি আল্লাহর রঙে রঙিন হতে চান আপনাকে কি হতে হবে? দয়ালু হতে হবে, কেননা আপনার প্রতিপালক দয়ালু। গফুর মানে কি? ক্ষমাশীল। রাত দিন চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, আপনি বাড়ির মালিক, আপনি হেডমাস্টার, আপনি একটু পদ পেয়ে গেছেন, উঁচু কোনো পদ পেয়ে গেছেন, দায়িত্বশীল হয়ে গেছেন, আপনার একটু টাকা বেশি হয়ে গেছে, সমাজের মানুষ আপনাকে খুব সম্মান করে, তাই আপনি কথায় মানুষকে তুচ্ছ করেন, মানুষের ভুল ত্রুটিকে ক্ষমা করা জানেন না। আপনি মানুষের ভুল ত্রুটি ক্ষমা করতে পারেন না, আবার আল্লাহকে বলেন আল্লাহ ক্ষমা করো। এটা কি সম্ভব? আপনাকে আগে আল্লাহর রঙে রঙিন হতে হবে। আল্লাহ ক্ষমাশীল, আপনাকেও ক্ষমা করতে হবে। এটাই হচ্ছে আল্লাহর রঙে রঙিন হওয়া। এগুলোর আলোচনা তো বাংলাদেশে হয় না। আসমা ও সিফাত, আল্লাহর নাম এবং গুণাবলীর উপর কীভাবে আমল করতে হবে তার আলোচনা বাংলাদেশে হয় না। বাংলাদেশের মানুষ আল্লাহর নাম এবং গুণাবলী সম্পর্কে অনেক অজ্ঞ। এটার উপরও আমার বিস্তারিত একটা আলোচনা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ও গুণাবলী। তো এই গেল তৃতীয় প্রকার তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তারপরে আমরা সুন্নাত এবং বেদাতে চলে গেছিলাম। সুন্নাত এবং বেদাতে গিয়ে আমরা দেখলাম যে দুনিয়াবী জীবনে হালাল এবং হারাম, আর ইবাদতের জগতে সুন্নাত এবং বেদাত। দুনিয়ার হালাল হারামে সবই হালাল, শুধু ওইটা হারাম যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূল হারাম করেছেন। সুন্নাত এবং বেদাতে সবই বেদাত, শুধু ওইটা সুন্নাত যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূল সুন্নাত করেছেন। এই জায়গায় একটা প্রশ্ন সবার মনের মধ্যে গজে, এবং যারা আমাদেরকে গালিগালাজ দেয় তারা তো আরও বেশি বলে, যারা সব আমল বেদাত করে দিল তাহলে আমল করব কি? একসাথে হাত তুলে দোয়া করাও বেদাত, শবে বরাতও বেদাত, ঈদে মিলাদুন্নবী বেদাত, অমুক বেদাত, তুমুক বেদাত, সবই বেদাত, তো আমল কোনটা করব? এই অভিযোগ আছে না নাই? আছে। এটার উত্তর কি? এটার উত্তর হচ্ছে আপনি কোরআন মাজিদ খুলবেন,
কোরআন মাজিদ খুলে আল্লাহ যেখানে যেখানে আমলের কথা বলেছে সেখানে সেখানে আপনি দেখবেন, যেমন আল্লাহ আমলের কথা বলতে গিয়ে বলেন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনয়ন করেছে এবং যারা অধিক আমল করেছে। কি অনুবাদ হবে? যারা ঈমান আনয়ন করেছে এবং কি আমল করেছে? সৎ আমল করেছে। আল্লাহ কি বলেছে অধিক আমল করেছে? কি বলেছে? কোরআনের প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত খুঁজবেন যে আমলের কথা যেখানে বলা আছে কোথায় আল্লাহ বলতেছে অধিক আমল। আর এক আয়াতে পাবেন, সূরা মুলকের আয়াতে পাবেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জীবন মৃত্যু সৃষ্টি করেছে এটা দেখার জন্য যে কে তোমাদের মধ্যে অধিক আমল করে, নাকি উত্তম আমল করে। আহসানু আমালা মানে কি? উত্তম আমল করে। সারা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যেখানে আমলের কথা এসেছে সেখানেই পাবেন সৎ আমল, উত্তম আমল, সৎ আমল, উত্তম আমল। অধিক আমল বলেননি। মানে 1000 রাকাত যদি সালাত আদায় করেন, 1000 বছর যদি শবে বরাত পালন করেন, ঈদে মিলাদুন্নবী পালন করেন, আর সেটা যদি উত্তম এবং সৎ না হয় তাহলে এটা কোনো কাজে, শুধু কি কাজে আসবে না, কোথায় নিয়ে যাবে? ইবাদত কোথায় নিয়ে যাবে? মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। আর একটা সিজদাও যদি উত্তমভাবে হয়, সৎভাবে হয়, তো ওই একটা সিজদা কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। উত্তম আর সৎ কেমনে বুঝবেন? দুইটা শর্ত। এক, ইখলাস, আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে, যেটা বক্তব্যের শুরুতেই বলেছি, বলিনি? নিয়ত, ইখলাস। আর 2 নাম্বার হচ্ছে আল্লাহর রাসূলের পদ্ধতি অনুযায়ী হতে হবে। আল্লাহর রাসূল করেননি, আল্লাহ রাসূলের পদ্ধতি অনুযায়ী নয়, সারা জীবন ইবাদত করলেও কোনো কাজে দিবে না। কেন? আল্লাহ অধিক আমলের কথা বলেন, আল্লাহ উত্তম বলেছে। আর আল্লাহ রাসূলের অনুসরণ ছাড়া উত্তম আমল সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিরক এবং বেদাত থেকে বেঁচে, হারাম থেকে বেঁচে, হালাল অনুযায়ী, তাওহীদ অনুযায়ী, সুন্নাত অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বক্তব্যের শেষাংশে এসে জরুরি কথা যুবক ভাইদের উদ্দেশ্যে, মা এবং বোনদের উদ্দেশ্যে, যে হে মা এবং বোনেরা, আপনাদের একটা দায়িত্ব আছে। মহিলারা আছেন আজকে উপস্থিত, আপনাদের একটা দায়িত্ব আছে। এই দায়িত্ব সম্পর্কে আপনাদের সচেতন হতে হবে। মানুষ বলবে যে আপনারা বাড়িতে বেকার বসে আছেন, এ কথা মিথ্যা। মানুষ আপনাদেরকে বেকার বলতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে পৃথিবীর সবচেয়ে কঠিন দায়িত্ব দিয়েছেন। এত কঠিন কাজ পৃথিবীতে কোনোটাই নয়। মঙ্গল গ্রহে যাওয়াও নয়, পারমাণবিক বম তৈরি করাও নয়, কোনো কাজই নয়। সেটা হচ্ছে ছোট্ট শিশুগুলোকে সৎ মানুষ রূপে গড়ে তোলা। এই কাজটা কাদের? মা এবং বোনদের। এই জন্য বিবাহ করার সময় এমন স্ত্রী চয়ন করতে হবে যে আপনার সন্তানের সঠিক মা হতে পারবে। খালি প্রেম করে বিয়ে করে নিলেন আর হয়ে গেল, জি না। যে সঠিক মা হতে পারবে তাকে বিবাহ করতে হবে, যে আদর্শ মা হতে পারবে তাকে বিবাহ করতে হবে, যে দোয়া করলে আল্লাহর দরবারে আপনার ছেলের জন্য যদি দোয়া করে, আপনার বউ আপনার ছেলের জন্য যদি দোয়া করে তো আল্লাহর দরবারে দোয়া কবুল হবে, এমন স্ত্রীকে বিবাহ করতে হবে। আপনার স্ত্রীর, আপনার তো দোয়া কবুল হয় না, হয়ই না। আপনি বিপদে, আপনার ছেলে বিপদে, আপনার স্ত্রী দোয়া করে উদ্ধার করতে পারে না, তো এমন স্ত্রী দিয়ে তো কোনো কাজ হবে না। ওই পরিবারের তো কোনো বাপ মা নাই যে পরিবারের মা এবং বোন এবং স্ত্রী আল্লাহর দরবারে দোয়া করলে কবুল হয় না। কেননা সাধারণত মা বোনদের দোয়া বেশি কবুল হয়। অতএব বিবাহ করার সময় সচেতন হয়ে বিবাহ করতে হবে। আর মা এবং বোনদেরকে তাদের দায়িত্ব সম্পর্কে সজাগ ও সচেতন থাকতে হবে। কিয়ামতের মাঠে আল্লাহ আপনাদেরকে জিজ্ঞেস করবে এই দায়িত্ব সম্পর্কে। 10 মাস 10 দিন যখন সন্তান আপনার পেটে থাকে, তখন আপনি যা কিছু করবেন তার প্রভাব ওই সন্তানের উপর পড়বে। 2.5 বছর যখন দুধ খায়, আপনি যা কিছু করবেন তার প্রভাব সন্তানের উপর পড়বেন। আপনি গান বাজিয়ে সন্তানের কান্না থামান, তাহলে তো আপনি সন্তানকে নিজেই ধ্বংস করে দিলেন। আপনি সন্তানের নাম রেখেছেন উল্টাপাল্টা, আলতু ফালতু, আপনি তো আপনার সন্তানকে নিজেই ধ্বংস করে দিলেন। অতএব জন্ম দিতে পারলেই মা হওয়া যায় না, জন্ম দিতে পারলেই পিতা হওয়া যায় না। দায়িত্ব পালন করতে হবে, সন্তান সন্ততিকে আদব কায়দা আদর্শ শিখাতে হবে। আর যুবক সমাজের উদ্দেশ্যে সংক্ষিপ্ত কথা, মা ও বোনদের উদ্দেশ্যে আর একটা কথা, পর্দা। পর্দা এত গুরুত্বপূর্ণ জিনিস, এত গুরুত্বপূর্ণ জিনিস, এত গুরুত্বপূর্ণ জিনিস। পর্দা হচ্ছে নারীর সম্মান। পর্দা কি? নারীর সম্মান। কিভাবে সম্মান? আল্লাহ যখন আদম এবং হাওয়াকে জান্নাত থেকে বের করে দিলেন, তখন সাথে সাথে তাদের কাপড় খুলে পড়ে গেছিল। এই ঘটনা জানা আছে আপনাদের? যখন কাপড় খুলে পড়ে গেল, তখন তারা জান্নাতের গাছের পাতা দিয়ে লজ্জাস্থান ঢাকতে লাগলেন।
আদম আর হাওয়া কি দিয়ে লজ্জাস্থান ঢাকলেন? গাছের পাতা দিয়ে। তার মানে উলঙ্গ হয়ে যাওয়া আল্লাহর পক্ষ থেকে শাস্তি। উলঙ্গ হয়ে যাওয়া আল্লাহর পক্ষ থেকে কি শাস্তি? আযাব। আর আমাদের মা এবং বোনেরা সে আযাব স্বেচ্ছায় ভোগ করতেছে, লজ্জাহীনভাবে, নির্লজ্জভাবে সে আযাব স্বেচ্ছায় ভোগ করতে, অথচ আল্লাহর পক্ষ থেকে আযাব। উলঙ্গ হয়ে যাওয়া, বেপরদায় থাকা আল্লাহর পক্ষ থেকে আযাব। আল্লাহ রাসূলের যুগে, সাহাবীদের যুগে, ইসলামী খেলাফতের যুগে কোনো সম্ভ্রান্ত মুসলিম মহিলা মুসলিম বংশের মুখ খোলা রাখত না। যারা দাসী ছিল তারা মুখ খোলা রাখত। দাসীদের কাজ হচ্ছে মুখ খোলা রাখা। রাস্তাঘাটে যারা হেঁটে বেড়াচ্ছে এরা দাসী নাকি? হ্যাঁ, রাস্তাঘাটে যারা হেঁটে বেড়াচ্ছে এরা কি দাসী? ইসলামী যুগে, ইসলামী খেলাফতের আমলে কারা মুখ খোলা রাখতো? শুধু দাসীরা। কোনো সম্ভ্রান্ত মুসলিম পরিবারের স্বাধীন মহিলা মুখ খোলা রাখবে এটা কল্পনাই করা যায় না। সম্মানিত উপস্থিতি, মা এবং বোনদেরকে পর্দার আহ্বান জানিয়ে যুবক ভাইদের উদ্দেশ্যে দুটো কথা। আমাদের সমাজের, যুবক সমাজের যে চারিত্রিক অধপতন, তারা দেশ এবং জাতির জন্য বোঝা হয়ে গেছে, সমাজের জন্য বোঝা হয়ে গেছে। ক্যারামবোর্ড, বাজারে বসে থেকে ক্যারামবোর্ড খেলা, সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা, আর বিপিএলের জুয়ায় মত্ত থাকা, আইপিএলের জুয়ায় মত্ত থাকা, আর নিজে জুয়াতে অংশগ্রহণ করা, এই ক্রিকেট খেলার, ফুটবল খেলার জুয়ায়, তাসের জুয়ায়, আর মদ, গাঞ্জা, গান বাজনা, সিডি, ভিসিডি, পর্নোগ্রাফি, সব কিছুতে সমাজ ধ্বংস হয়ে গেছে। এই ধ্বংসশীল সমাজের মধ্যে একদল যুবক আছে যাদেরকে তুলে ডাস্টবিনে ফেলে দেওয়ার যোগ্য। এরা জাতির জন্য বোঝা, দেশের জন্য বোঝা, সমাজের জন্য বোঝা। এদেরকে কোথায় ফেলে দিতে হবে? তুলে ডাস্টবিনে। এই সমস্ত যুবকদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা জাতির জন্য বোঝা হয়েও না। যুগ যেদিকে চলে তুমিও যদি সেদিকে চলো তাহলে তুমি বোঝা হয়ে যাওয়া। তুমি খড়কুটো। নদীতে দেখিও যে স্রোতের মধ্যে এক প্রকার খড়কুটো চলে, পানা চলে, তাদের কোনো গতি থাকে না। স্রোত যেদিকে যায় তারাও সেদিকে যায়, তাদের কোনো মূল্য থাকে না। যুগ যেদিকে তুমিও সেদিকে, মানে তোমার কোনো মূল্য নাই, তুমি জাতির জন্য বোঝা। আর তুমি যে সমস্ত জুয়ায় মত্ত থাকো, ওই যে ইহুদি, খ্রিস্টান, ইসরায়েল, ওদেরকে দেখবা ওরা এগুলোই মত্ত থাকে না। তুমি ইসরায়েলে যাও, গিয়ে দেখো ওদের আইপিএল, বিপিএল আছে না নাই, খুঁজে পাবা না। ওরা পড়াশোনা, জ্ঞান গরিমায় উচ্চ স্থান অর্জন করতে চায়। আর তুমি মনে করো যে ওই পদ্মা সেতুতে লেবারিগিরি করলেই তুমি উন্নত হয়ে গেছো। পদ্মা সেতুর যত ইঞ্জিনিয়ার আছে কোটি কোটি টাকা বেতন দিয়ে সব চায়না আর কোরিয়া থেকে ভাড়া করে নিয়ে আসা, আর ওই লেবারগুলো হচ্ছে বাঙালি আর বাংলাদেশি। তাহলে এটা কি উন্নতি? বলেন, এটা উন্নতি? কথা বলেন না যে এটা কি উন্নতি? অসম্ভব। মানুষ মনে করে যে গার্মেন্টস থেকে কাপড় চোপড় বিক্রি করে কোটি টাকা ইনকাম করে উন্নত হয়ে গেছে, অথচ এই গার্মেন্টসের কাপড় চোপড়, প্যান্ট শার্ট কাদের কাছে বিক্রি হবে? ইউরোপে, ইংল্যান্ডে, আমেরিকায়। আরে বাবা, ইংল্যান্ড আমেরিকা যদি চাঁদে যেতে পারে, পারমাণবিক বম বানাতে পারে, তোমার প্যান্ট শার্ট বানাতে পারে না? তুমি প্যান্ট শার্ট বানিয়ে উন্নত হয়ে গেলা? তুমি জ্ঞান গরিমায়, গবেষণায় উন্নত হয়ে দেখো তোমার কি করে। অতএব জাতির আসল উন্নতি হচ্ছে পড়াশোনায়। আর আমাদের যুবক সমাজ এই পড়াশোনা থেকে দূরে পথভ্রষ্ট হয়ে গেছে, জাতির জন্য বোঝা হয়ে গেছে। আমি যুবক সমাজকে ফিরে আসার আহ্বান জানিয়ে, দাওয়াতি কাজ করার আহ্বান জানিয়ে আপনাদের সাথে জরুরি যে কথা বলতে চাচ্ছি, যে আজকে আপনাদের অনুষ্ঠানের প্রধান বক্তা কে ছিল? শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। যদিও আব্বুর ফেব্রুয়ারির পর থেকে সব প্রোগ্রাম ফেসবুকে ঘোষণা দিয়ে ক্যান্সেল করে দেওয়া হয়েছিল যে অসুস্থতার কারণে আব্বু আসতে পারবে না, তারপরেও কিছু কিছু প্রোগ্রাম থেকে গেছে যাদের অনুরোধে, যাদের কান্নাকাটিতে আব্বু উপস্থিত হতে চেয়েছিল। তার মধ্যে আপনাদের এই প্রোগ্রামটা একটা, কেননা আপনাদের এই এলাকার একজন মুরব্বী আছেন, তিনি আবার আমার মামার বিহাই হচ্ছেন। তো তার মাধ্যম দিয়ে খুব অনুরোধ বিনুরোধ করে আব্বুকে এখানে উপস্থিত করানোর কথা ছিল, এবং আব্বু উপস্থিত হতেনও। আব্বু উপস্থিত হওয়ার ওয়াদাও দিয়েছিলেন। কিন্তু আপনারা জানেন যে আব্বুর দুইটা প্রতিষ্ঠান আছে, একটা আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, আর একটা আল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা। তো আল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা একটা জমির, বিরাট একটা জমির রেজিস্ট্রির জরুরি কাজ ছিল, যেখানে আব্বুর সই স্বাক্ষরের প্রয়োজন ছিল। এই জন্য আব্বু আজকে সকাল 10:30টায় বিমানে ঢাকা গেছেন, আবার 3:15 3:30টার বিমানে রাজশাহীতে ফিরতেন, কিন্তু 5-6 মিনিট 7-8 মিনিটের কারণে তিনি বিমানটা ধরতে পারেননি। এখন তিনি রাস্তার গাড়িতে রাজশাহী ফিরতেছেন। যদি বিমানে চলে আসতে পারতেন তাহলে আমার জায়গায় আজকে আপনাদের এখানে আব্বুই থাকতো। তো এটা আপনাদের কমিটির কোনো গাফলতি নয়, বা তারা চেষ্টার কোনো ত্রুটি করেনি, বা আব্বুরও চেষ্টায় কোনো ত্রুটি নাই, এটা একটা অ্যাক্সিডেন্টাল ঘটনা। তবে আপনাদের নিকটে আমি অনুরোধ করব, আপনারা আব্বুর জন্য অন্তরের অন্তরস্থল থেকে দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ও যত ষড়যন্ত্র আছে, যত মানুষের হিংসা বিদ্বেষ বিরোধিতা আছে, যত মানুষের অপপ্রচার আছে, দুর্নাম আছে,
সব কিছুকে উপেক্ষা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন গায়েবী মদদ দিয়ে তাকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। তাকে যেন সুস্বাস্থ্য দিয়ে, হায়াতে তৈয়বা দিয়ে দীর্ঘজীবী করেন। আল্লাহুম্মা আমিন। তার হাত দিয়ে যেন দেশ এবং জাতির আরও কাজ নেন এবং সে কাজগুলোতে বরকত দান করেন। আল্লাহুম্মা আমিন। এই যে উঠছেন, যে এখনও তো কথা শেষ হয়নি, যাওয়ার আগে আমি যে বক্তব্য দিচ্ছিলাম আমার বক্তব্যের সাথে সংশ্লিষ্ট এখানে কিছু বই পাবেন। যেমন আপনাদেরকে বলেছি সুন্নতের অনুসরণের জন্য আমার বক্তব্য আছে আমরা হাদিস মানতে বাধ্য, তো ওই বইটা এখানে পাবেন আমরা হাদিস মানতে বাধ্য। আমার লেখা সহিহ বুখারীর বাংলা ব্যাখ্যা গ্রন্থ, বাংলা ভাষায় প্রথম, মিন্নাতুল বারী, যেটা আপনারা প্রায় সবাই এই বইয়ের নাম শুনেছেন, এই মিন্নাতুল বারী ওখানে পাবেন। আবার জানাজার সালাত, হাত তুলে দোয়া, মোনাজাত, এগুলোর জন্য মুমূর্ষু হতে কবর পর্যন্ত পাবেন। কোনো বই যদি না নিয়ে যেতে পারেন, আমরা হাদিস মাধ্যমেও যদি না পারেন, মিন্নাতুল বারীও যদি না পারেন, তাহলে কিছুই না পারলে মাসিক আল ইতিসাম নিয়ে যেতে ভুলবেন না। মাসিক আল ইতিসাম মাত্র 20 টাকা মূল্য। এই মাসিক আল ইতিসাম নিয়ে যেতে ভুলবেন না। আপনাদের পক্ষ থেকে কিছু প্রশ্ন। আমাদের এলাকায় শুধু সালাতের সময়ে টাকনুর উপরে প্যান্ট অথবা পাজামা ওঠাই, বাকি সময় টাকনুর নিচে পড়ে থাকে। টাকনুর নিচে কাপড় পরিধান করা কাবিরা গুনাহ, জাহান্নামে যাওয়ার আশঙ্কা আছে। নামাজের মধ্যে অন্য চিন্তা মাথায় চলে এলে কি করব? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে বাম দিকে 3 বার থুথু দিবেন। নামাজে সাহু সিজদা ভুলে গেলে কি করব? সাহু সিজদা ভুলে গেলে সাহু সিজদা দিবেন, আবার যতটুকু বাকি আছে অতটুকু আদায় করে সাহু সিজদা দিবেন। মসজিদ এটাং কোন ভাষায়? বুঝলাম না। মসজিদ হচ্ছে আরবি ভাষা। সাজাদা ইয়াসজুদু থেকে মসজিদ, সিজদা দেওয়ার স্থান। আমাদের পরিবারের কারো মৃত্যু হলে আমরা হুজুর ডেকে নিয়ে মিলাদ ও কবর জিয়ারত করি। কেন? ইসলাম কি ভাড়াটে ধর্ম? হ্যাঁ ভাইরা, এই যে ভাইদের বলছে, ইসলাম কি ভাড়াটে ধর্ম? হ্যাঁ, যে ভাড়া করে কোরআন পড়াতে হবে? হ্যাঁ, ভাড়া করে কোরআন পড়াতে হবে? হ্যাঁ, ইসলাম ভাড়াটে ধর্ম নয় যে ভাড়া করে দোয়া করাতে হবে, ভাড়া করে কোরআন পড়াতে হবে। নিজে দোয়া করবেন, নিজে কোরআন পড়বেন। কবরে মাটি দেওয়ার সঠিক নিয়ম হচ্ছে কিবলামুখী করে রাখতে হবে। লাশকে কিবলামুখী করে রাখতে হবে। বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে মাটি দিতে হবে। আর মাটি দেওয়ার পরে তার জন্য মনে মনে দোয়া করা যায় যে আল্লাহ আপনি তাকে প্রশ্ন উত্তরে কায়েম রাখুন। আল্লাহুম্মা সাব্বিতহু, হে আল্লাহ আপনি তাকে প্রশ্নের উত্তরে কায়েম রাখুন, সাবিত কাদাম রাখুন। আকিকাতে যে নাম বাবা মা রাখে সেটা সহ পরে কোনো নাম রেখে সেই নামে কি তাকে ডাকতে পারবো? নাম যদি ভালো হয় অবশ্যই ডাকা যাবে, কেন ডাকা যাবে না? কোনো সমস্যা নেই। নাম ভালো হলে অবশ্যই ডাকা যাবে। ওখানে মাহফিলের জন্য আপনার কোনো ডেট নেই। 1 বছর পর ডেট পাওয়া যাবে? 1 বছর পর, পরে কতদিন পর পাওয়া যেতে পারে? আর যোগাযোগ করবো কীভাবে? কথা শেষ ভাই। গত বছর আপনার সঙ্গে কথা বলছিলাম হচ্ছে